গরমকালে দেবে সুশীতল ছায়া এবং শীতকালে দেবে গরম। এই মাটির ঘরের যে প্রাচুর্য, মাটির ঘরের যে ঐতিহ্য, এই পুরনো মাটির ঘরের যে আগের সৌন্দর্য বাংলা ছিল, সেই সৌন্দর্য বাংলাগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। এই পুরনো মাটির ঘর আমাদের গাজীপুরের ঐতিহ্য। আগে মাটির ঘর ছিল অনেক অ্যাভেলেবেল, কিন্তু এখন এগুলোর হয় না। হয় না বলতে তো হয় না, কিন্তু আমাদের প্রাচীন যে নিদর্শন, প্রাচীন যে দিক নির্দেশগুলো, সেগুলো কিন্তু এই মাটির ঘরের উপর ভিত্তি করেই হয়েছিল। আর মাটির ঘরে কিন্তু বেশ শান্তি এবং খুব সুন্দর, বেশ গোছালো একটা পরিপাটি জীবন ছিল কিন্তু আগের জীবনগুলো। এখানে যেরকম আপনি শান্তি পাবেন, ঠিক একই রকমভাবে গরমকালে দেবে সুশীতল ছায়া এবং শীতকালে দেবে গরম। এই মাটির ঘরের যে প্রাচুর্য, মাটির ঘরের যে ঐতিহ্য, এই পুরনো মাটির ঘরের যে আগের সৌন্দর্য বাংলা ছিল, সেই সৌন্দর্য বাংলাগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। যেরকমভাবে বিলুপ্ত হয়ে গেছে আমাদের প্রাচীন বাংলার অনেক কিছু, ঠিক একই রকমভাবে এখন আর মাটির ঘর খুব একটি দেখা যায় না। কালে বদ্রে হয়তো বা দু একটা দেখা গেলেও সেগুলো জড়ার জন্য ভিতরে কেউ থাকে না। যেমন এই মাটির ঘরটার ভিতরে ধরুন না কেন, এখানে কিন্তু কেউ নেই, এখানে কিন্তু কেউ থাকে না। কেন থাকে না? কারণ এখানে থাকার মতো আর পরিবেশ নেই, এটা ভাঙাচোরা। কিন্তু এখনও অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে এরকম সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখার জন্য। কারণ এখানে মানুষ আসলে শৈশবের স্মৃতিতে কাতর হয়ে যায়। বিশেষ করে আমাদের মতো যাদের বয়স, যাদের 40, 48, 45, 50 বছর হয়ে গেছে, তারা তো এই সমস্ত জিনিসগুলো দেখতে পেলে তাদের ভিতরটা হাহাকার করে ওঠে। কেন হাহাকার করবে না? কারণ এটাই ছিল তাদের স্বপ্ন, এটাই ছিল তাদের শৈশব, এটাই ছিল তাদের দুরন্তপনার বেড়ে ওঠার, কৈশোর থেকে যুবক, যুবক থেকে এবং শেষ বয়সে উপনীত হওয়ার যে সময়টা, সেই সময়টা। এই সমস্ত জায়গাগুলো কিন্তু সংরক্ষণ করা উচিত। কেননা এখান থেকে কিন্তু মানুষ অনেক কিছু দেখতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে আগের যুগের মানুষগুলো কেমন ছিল, আগের দিন কেমন ছিল, আগের সময় কেমন ছিল, কেমন সুন্দর পরিবেশ তারা বসবাস করতো। যদিও বা এখন ইট কাটার প্রাচুর্যের অট্টালিকা, কিন্তু এখানে আপনি শান্তি পাবেন না। এসি লাগাতে হয়, কিন্তু এখানে আপনি থাকবেন। এই মাটির কিন্তু জায়গা কিন্তু এগুলো ছিল না। একটা সময় তো বৈদ্যুতিক ছিল না, এই শুধু হাত পাকার বাতাসে কলিজার সহ শীতল হয়ে যেত। অনেক কিছু হারিয়ে গেছে বাংলা থেকে। আমরা আধুনিক হতে হতে এমন আধুনিক হয়ে গেছি যে পিছনের শিকড় আমরা ভুলে গেছি। আমরা এখানে আসতেছে না, দেখলাম গা ছিটকায়, নাক ছিটকায়, এই অবস্থা। কিন্তু এখানে আমাদের আসা উচিত, দেখা উচিত, বোঝা উচিত, আমাদের পরবর্তী প্রজন্মকে এই সুন্দর বিষয়গুলো জানানো উচিত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ইনশাল্লাহ আগামীতে এরকম সুন্দর সুন্দর দিক নির্দেশনামূলক এবং সুন্দর ভালো পর্যটনমূলক স্থানের ভিডিও নিয়ে আপনার সামনে মাঝে মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। শত কর্মব্যস্তার মাঝেও, শত ব্যস্তাগুলো চেষ্টা করব ছোটো ছোটো হলেও মাঝে মাঝে আপনার সাথে হাজির হওয়ার জন্য এবং সকলকে একসাথে দেখানোর জন্য। অতীতের বাংলা বর্তমান বাংলা আছে শত গুণে ভালো ছিল, সুখ ছিল, শান্তি ছিল, আনন্দ ছিল, সেই সাথে পরিবার নিয়ে বসবাস করার মতো একটা পরিবেশ ছিল। কিন্তু এখন কিন্তু সেগুলো নেই, সেগুলো কিন্তু বিরক্ত হয়ে গেছে। মানুষ এখন নুনের জন্য হলো মানুষ মেরে ফেলতো, দ্বিধাবোধ করে না। আগে এরকম ছিল না। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।